সহিহ বুখারীর বর্ণনা 2262 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সবাই মেষ চড়িয়েছেন। কি চড়িয়েছেন? মেষ। ফাকালা লাহু আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতু আরআহা আলা করারিতলি আহলি মক্কা। মক্কাবাসীর মেষ আমি চড়াইতাম পারিশ্রমিকের বিনিময়ে। আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। সুবহানাল্লাহ। এই যুগে যদি কোনো হুজুর মেষ চড়ায়, ছাগল রাখে, আপনারা কি করবেন? হ্যাঁ, দোকানদারি যদি করে, ছি ছি হুজুর কি করে। আর আমি যদি কালকে ছাগল রাখি, আমলিগুলা মাঠে মেষ রাখি আর বলি যে আমি পারিস, এই সুন্নাহগুলা জিন্দা হওয়া দরকার। যেই সুন্নত আদায় করতে গেলে মানুষ লজ্জা দেয়, এগুলা খুব আদায় করা দরকার, জরুরি বিষয়। আল্লাহ জানে কবে রাখা শুরু করে দিই কোন জায়গায়। নবী বললেন, সব নবী যাদেরকে আল্লাহ পাঠাইছে সবাই মেষ চড়িয়েছে। সাহাবারা বললেন, আপনি চড়াইছেন? আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। উপার্জন হালাল, এটা তার পেশা, হালাল পেশা, এটা ছোট হোক বড় হোক। একজনে হারাম পেশায় কোটি টাকা কামাই করে, আরেকজন হালাল পেশায় 1 টাকা কামাই করে। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, ওই 1 টাকা কোটি টাকার চাইতে দামি। নিঃসন্দেহে হারাম পথে কোটি টাকা, হালাল পথে 1 টাকা, এটার দাম অবশ্যই বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিশ্রমিকের বিনিময়ে মেষ চড়াইতেন। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কোন মানুষ কখনো নিজের হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য কখনো কোনো মানুষ খায় না। নিজের হাতের উপার্জিত মানে হালাল কামাই, নিজের হাতের হালাল কামাইয়ের চাইতে দামি খাদ্য কোনো মানুষ কখনো খায় না। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জিত হালাল খাদ্য খাইতেন। কোন নবী? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ নবী নিজের হাতের কামাই করা খাদ্য তিনি খাইতেন। সহিহ বুখারীর 2074 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুম মিন আইয়াসআলান নাস ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। নবীজি বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অন্য মানুষের কাছে চায়, চাওয়ার পর এই লোকটা তাকে দিতেও পারে, নাও দিতে পারে, দান করতেও পারে, নাও করতে পারে। নবীজি বলেন, ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি যেই ব্যক্তি পিঠের মধ্যে কাঠ উঠায়, এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে হালাল উপার্জন করে, আমি নবী অন্য মানুষের কাছে হাত পাতার চাইতে এই পেশাটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। কাঠ সংগ্রহ করে বেচে, এটা ভালো। সহিহ বুখারীর 2075 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াখুযা আহাদুকুম আহবুলা। এটা একটু আছে, অন্য বর্ণনা আছে, লা ইয়াখুযা আহাদুকুম আহবুলা খায়রুম মিন আইয়াসআলান নাস। তোমাদের কেউ রশি নিয়ে বনে চলে যাবা, জঙ্গলে চলে গিয়ে এই রশি দিয়ে লাকড়ি বেঁধে বাজারে নিয়ে বিক্রি করা, মানুষের কাছে হাত পাতার চাইতে এই পেশাটা আমি নবী উত্তম বলে ঘোষণা করলাম। তাহলে নিজের উপার্জিত হালাল কামাই, এটা আল্লাহ রাসূল শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। আল্লাহ আমাদেরকে হালাল পথে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, আল আদাবুল মুফরাদ 299 নম্বর বর্ণনা। এই আমর ইবনুল আস বলেন, বাআসা ইলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারানি আন আখুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি। নবীজি আমার কাছে একজনকে পাঠাইলেন, ডেকে পাঠাইলেন, আমি যেন নবীজির কাছে যাই
আমি যেন আমার শরীরের মধ্যে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ রসুলের কাছে যাই, মানে মুজাহিদদের বেশ ধারণ করে যেন নবীজির কাছে যাই, এই সংবাদ আমারে পাঠাইলেন আমর, তুমি আমার কাছে আসবা, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আমার কাছে আসবা। আমর ইবনুল আস বলেন ফাফালতু, আমি তাই করলাম। সুম্মা আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, আমি নবীজির কাছে আসলাম এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছেন। কি করতেছেন? ওযু করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেছেন, আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম। ফাসাআদা ইলাইয়াল বাসার, আমার দিকে এইভাবে মাথা উঠায় আল্লাহ রাসূল ভালো করে তাকাইলেন অনেকক্ষণ। সাআদা মানে ভালোভাবে তাকানো, আমার দিকে তাকাইলেন। সুম্মা তাআ, অতঃপর নবী মাথা নিচের দিকে করলেন। মাথা নিচের দিকে করে আমাকে বললেন, ইয়া আমর, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ। আমর, আমি তোমাকে এমন একটা সেনাবাহিনীর প্রধান বানাইতে চাই, আমি তোমাকে এমন এক সেনাবাহিনীর প্রধান করে জিহাদের ময়দানে পাঠাতে চাই, যে সেনাবাহিনী দলকে আল্লাহ প্রচুর গনিমতের মালিক বানাবে, তোমাকেও আল্লাহ প্রচুর গনিমত দান করবেন, সম্পদের মালিক বানায় দিবেন। ওয়া আরগাবু লাকা মিনাল মালি সলিহা, আমি চাই তোমার যেন কিছু হালাল সম্পদ হয়ে যাক, এটা আমি চাই। আমর ইবনুল আস জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের নেশায় মুসলমান হই নাই। সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম ফাআকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হয়েছি এই আশায়, ইসলামের আকর্ষণে আমি মুসলমান হয়েছি, আর আমি যেন আল্লাহ রাসূলের সাথে থাকতে পারি এই আশায় আমি মুসলমান হইলাম। আমি ইসলামের আকর্ষণে আর নবীর সাথে থাকতে পারবো এই আগ্রহ নিয়ে আমি মুসলমান হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নি'মাল মালুস সলিহু লিল মারইস সলিহ, বলেন আমার সাথে, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। নবীজি বললেন, আমর, তুমি একজন ভালো মানুষ, তোমার ভালো সম্পদ হয়ে যাক, ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়াটা এটা কতই না উত্তম। তুমি ভালো মানুষ, তাই আমি নবী কামনা করি তোমার জন্য হালাল কিছু সম্পদ হয়ে যাক। ভালো মানুষের হালাল সম্পদ হওয়া, এটা নবী বললেন কতই না উত্তম। তাহলে ভালো মানুষের ভালো সম্পদ, বলেন কি বললাম? ভালো মানুষের ভালো সম্পদ, এটা ভালো, এটা উত্তম। আল্লাহ আমাদেরকে হালাল পথে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী এই পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দেন। তাহলে হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া এটা দূষণীয় না। তিরমিজি শরীফের, ভাই আপনি বারবার এটা ধার দিয়ে না, আল্লাহর রাস্তায় আমার ডিস্টার্ব লাগতেছে, বসেন না, হইছে তো, বাইরে দেখতেছে তো, বেশ বসে থাকেন। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে সে সুখী মানুষ। বলেন কয় গুণওয়ালা মানুষ সুখী মানুষ? 3 গুণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কারো সকাল যদি এমন অবস্থায় হয় পরিবার নিয়ে তুমি ভালো আছো, এক সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি খুব ভালো আছেন, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের হালাল খাদ্য আছে আপনার কাছে। 1 নাম্বার, সকালবেলা উঠলেন, উঠে দেখলেন পরিবার নিয়ে ভালো আছেন। 2 নাম্বার, আপনার শরীরটা সুস্থ। 3 নাম্বার, আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে। নবীজি বলেন, কান্নামা হিজাত লাহুদ দুনিয়া, কেমন যেন তার জন্য দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। কয় গুণ? 3 গুণ। সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি মাশাআল্লাহ ভালো আছেন, আপনি সুস্থ আছেন, একদিনের হালাল খাদ্য আছে, আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। নবী কয়, দুনিয়ার সব কল্যাণ তো তোমাকেই দেওয়া হয়েছে। তাহলে 7 দিনের হালাল খাদ্য যদি আপনার কাছে থাকে তা আপনি তো আরো সুখী মানুষ। 1 মাসের হালাল খাদ্য যদি থাকে তা আপনি আরো সুখী মানুষ। তো যাই হোক, জীবন ধারণের উপযোগী হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া দূষণীয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
সহিহ বুখারীর বর্ণনা 2059 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলা নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু। একটু মনোযোগ দিয়ে শোনেন কথাটা। নবীজি বলেন, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ পরোয়া করবে না সে কোত্থেকে কামাই করতেছে, এটা সে পরোয়াই করবে না। আমিনাল হালালি আমিনাল হারাম, সে কি হালাল কামাই করতেছে নাকি হারাম থেকে কামাই করতেছে, হালাল পন্থায় কামাই করতেছে না হারাম পন্থায়, হালাল কোনো জিনিস থেকে তার কামাই আসতেছে পকেটে না হারাম জিনিস থেকে তার কামাই আসতেছে, মানুষ এটা পরোয়াই করবে না। টাকা আসলেই হলো, হোক সেটা হালাল হোক সেটা হারাম। নবীজি বলেন মানুষ পরোয়াই করবে না। এমন একটা সময় আসবে, নবীজি বলছে আসবে, আপনারা বলেন তো আসবে, অপেক্ষায় থাকবো। আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কি হালাল থেকে কামাই করলো না হারাম জিনিস, হারাম খাত থেকে কামাই করলো, এটা সে পরোয়া করবে না। ভাই, এই জন্য আমার আপনার উপার্জনটা হালাল পথে হচ্ছে কিনা এই ব্যাপারে খুব সতর্ক থাকা। আপনি আজকে মারা যাবেন, কালকে একদিন, নিঃসন্দেহে আপনার কালকে একদিন হয়ে যাবে। সহিহ বুখারীর 6438 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, লাউ আন্না ইবনা আদামা উতিয়া মালআন মিন যাহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়ান মালআন মিন যাহাব। বনি আদমকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, উপত্যকা একটা এলাকা, যে এলাকায় গাছপালা ঘর বাড়ি কিচ্ছু নাই, শুধু স্বর্ণ, কি আছে, এই পুরা একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি বনি আদমকে দেওয়া হয়, লা হাব্বা ইলাইহি সানিয়া, সে বলবে আমার দ্বিতীয়টা লাগবে। আমি আমাকেই বলছি, আমাকে এরকম দেওয়া হলে আমি বলবো আমার দ্বিতীয়টা লাগবে। নবীজি বলেন, ওয়ালা ওয়াতিয়া সানিয়া, যদি দ্বিতীয়টা দেওয়া হয়, লা হাব্বা ইলাইহি সালিসা, সে বলবে আমার তৃতীয়টা লাগবে। নবীজি বলেন, লা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদমা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট স্বর্ণ রূপা ভরবে না, কবরে দাফন করে দিবা, মাটি তার পেট ভরে দিবে। কি সুন্দর দৃষ্টান্ত দিলেন, কবরে দাফন করো, এই মাটি তার পেট ভরে দিবে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বা, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। কি আঁকলেন? এটা কি আছে? একটা চতুর্ভুজ আঁকলেন। ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝে একটা দাগ দিলেন, যেই দাগটা নবীজি চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝে একটা দাগ দিলেন, এটা চতুর্ভুজের বাহিরে নিলেন। নবীজি সাহাবাদেরকে বললেন, এই শোনো, হাজাল ইনসান, মাঝখানের দাগটা মানুষ। বলেন তো আপনারা, মাঝের দাগটা চারপাশে যেটা আছে, আল্লাযী মুহীতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি, নবীজি বলেন চারপাশে যে চতুর্ভুজটা, হাজা আজালু, এটা হলো মানুষের জীবন। বলেন মাঝখানের দাগটা চারপাশে জীবন, চারপাশে। এখন আপনাদের কাছে জানতে চাই, মাঝের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন মানুষ মারা যায়, চতুর্ভুজের বাহিরে যেই দাগটা, এটা হলো আমালুহু, তার আশা। মানুষ মারা যায়, তার আশা থেকে যায়। চতুর্ভুজের বাহিরে মানুষের এই দাগ নবী বাইর করলেন। এখন মানুষটা মারা গেছে, চতুর্ভুজও শেষ, জীবন শেষ, দাগ কি শেষ হয়েছে না আরেকটু বাকি আছে? নবীজি বলেন বাকি দাগ থেকে যাবে, জীবন শেষ হয়ে যাবে, থেকে যায়, জীবন শেষ হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিকরা করোনায় মারা গেলেন, ঠিক না? কত বড় বড়রা মারা গেছে, বাস কবরে তার লাশ দাফন হয়ে গেছে। তো নবীজি বললেন মানুষের আশা তার জীবনের ধারণ ক্ষমতারও বাহিরে, তার জীবন শেষ হয়ে যায়, আশাগুলা থেকে যায়। আর বুখারীর আরেক বর্ণনায় জানলাম, তাকে যত দিবা সে বলবে আরো লাগবে। কয় মাটি তার পেট ভরতে পারবে, স্বর্ণ রূপা তার পেট ভরতে পারবে না। তো আমি যে বিষয়টা বুঝাইতে চাই, আমার আপনার জীবনটা যতক্ষণ আছে, এটা হালাল পথে উপার্জন, হালাল খাদ্য যেন আমার আপনার পেটে ঢুকাইতে পারি এবং হালাল পথে যেন আমাদের ব্যয়টা করতে পারি। বলেন আমার সাথে, হালাল পথে উপার্জন, হালাল খাদ্য গ্রহণ, হালাল পথে ব্যয়। মনে থাকবে না? উপার্জনটা হালাল পথে, হালাল খাদ্য গ্রহণ, আবার হালাল পথে ব্যয়। আপনি হালাল পথেই কামাই করছেন কিন্তু ব্যয় করতেছেন হারাম পথে, এটাও হবে না। হালাল পথে কামাই, হালাল পথে ব্যয়। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না 5 প্রশ্ন করার আগে।
এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছি আমরা। দুই নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোন কাজে কাটিয়েছি। অভিভাবকরা সন্তানদের শুধু স্মার্টফোন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে খবরদারি করেন, ও দরজা লাগিয়ে আপনাদের আড়ালে কি করছে, আপনি ভাবছেন সে বিষয়ে তাহাজ্জুদ পড়তেছে, খবরদারি করবেন কিন্তু। যৌবন কোথায় কাটিয়েছে এই প্রশ্ন করা হবে। দুই। তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ আপনি কোন পথে কামাই করেছেন। তিন। চার ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোন পথে ব্যয় করেছেন। তাই আমি বললাম হালাল পথে আয়, হালাল পথে ব্যয়, হালাল পথে আয়, হালাল পথে ব্যয়। আপনি মাশাআল্লাহ হালাল পথে আয় করছেন, এবার আপনি কি করছেন, 68 ইঞ্চি একটা কি জানি কিনা দিয়েছেন, তো এটা কি ব্যয়টা কি আপনার হালাল পথে হইল? আপনি হালাল পথে আয় করলেন, এরপরে হাজার হাজার মানুষ দেখার জন্য কি জানি একটা ব্যবস্থা করে দিলেন, তা আপনি কোন পথে ব্যয় করলেন? আমি কি কইছি আপনারাই বলতেছেন না, একটু জোরে বলেন কোন পথে। এটা আপনারা বললেন, কিছু জিনিস আমি বলি না। তো হালাল পথে উপার্জন করলেন, এখন আপনি এমন একটা জায়গা, ভাই কথাগুলো গুরুত্ব দেন, হারাম পথে ব্যয় করেন না, হারাম পথে ব্যয় করেন না। হয়তো আপনার বন্ধুরে খুশি করার জন্য তার মেয়ের গায়ে হলুদ পার্টিতে গিয়ে আপনি কোনো হারাম কাজে অংশগ্রহণ করতেছেন। আরে কিসের বন্ধু? যেই বন্ধু আপনাকে হারাম পথে নেয় সে আপনার বন্ধু না। তিরমিজি শরীফের 1378 নম্বর হাদিস নবীজি বলেন, আর রাজুল আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। ফালয়ানজুর আহাদুকুম মাই খালিল, তোমাদের প্রত্যেককে যেন এটা চিন্তা ভাবনা করে সে তা কাকে বন্ধু বানায়। যেই বন্ধু আপনাকে জাহান্নামী বানায় সে আপনার বন্ধু না, সে শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নাম্বার কোন পথে কামায়, 4 নাম্বার কোন পথে ব্যয়। এই বিষয়টা খুব খেয়াল রাখা। মাশাআল্লাহ অনেক মানুষ হালাল পথে উপার্জন করেন, কিন্তু আপনি হারাম খাতে ব্যয় করে ফেলতেছেন, এটা ঠিক না। হালাল পথেই যেন ব্যয় হয়, আল্লাহ কবুল করেন। আমাদের মোতামিম সাহেব, সৌরভ সাহেব বলতেছিলেন এই মাদ্রাসাও মাশাআল্লাহ একজন মানুষ এই মাদ্রাসায় অনেক অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন, সম্ভবত মোতামিম সাহেব বলেছেন ওনার নাম রিপন সাহেব। তো আমি হুজুরে বললাম তখন যে এটা তো মাশাআল্লাহ অনেক ভালো কাজ। হাজী রিপন সাহেব বললেন, আমি বললাম উনি কি, আমি চিনি না ওনারে। পরে হুজুর বললেন আছে আপনার ব্যাপারে উনি, হুজুর আমার অনেকদিন আগে ওনার নাম বলছেন কিন্তু আমি দেখি নাই কখনো। আমাদের বাইতুল নিজামের সেক্রেটারি সাহেব আমার নাম বলছে, আমি দেখি নাই। জাহিদ ভাইও নাম বলছে, দেখি নাই ওনারে। তা আজকে এসে ওনার নাম শুনলাম, শোনার পরে আমি বললাম মাশাআল্লাহ, টাকা কি এখানে কাজ করছে? হ্যাঁ। তখন আমি খুব খুশি হইলাম, আমি বললাম এই তো উনি মূল জায়গায় হাত দিস। হুজুর আমি বলছি উনি তো এই যে মূল জায়গায় হাত দিস। তো পাশে আমার অনেকে আছে মূল জায়গা, মানে হ্যাঁ এটাই তো মূল জায়গা। এইটা আখিরাতের জন্য উনি করে যাইতেছে। যতটা ছেলে হাফেজে কোরআন হবে তারা আরো যতজনকে বানাবে, তারা আরো যতজনকে বানাবে, মরার পর যাইতে থাকবে। তাই বললাম এইটা সঠিক খাতে ব্যয়, এইটা সঠিক খাতে ব্যয়। তো খাতটা যেন সঠিক হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো ওনারে আজকে দেখবো আমি ইনশাল্লাহ, এখান থেকে যাওয়ার পরে ওনার পরিচয়টা আমি নিব, যে উনি কে, এত এই জায়গায় ব্যাগ করছে। হুজুর আমি তখন বলছি আমার সাথে পরিচয় করায় দিয়ে, তো আশাবাদী হুজুর পরিচয় করায় দিবে। তো এই জন্য ব্যয়টা যেন আপনার হালাল পথে হয়, এটা 4 নাম্বার। 5 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান ইলমিহি, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি সম্পর্কে? ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিমাজা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে এই অনুযায়ী আমল করেছে কিনা, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। তাহলে এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। আপনাদের হাতে পায়ে ধরে বলি, হালাল পথে কত মানুষ কামাই করেন আপনারা, হালাল পথে এমন কিছু করে যান যেটা মরণের পরেও আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ, যেটা মরণের পরেও আপনি পাইতে থাকবেন। এই জন্য এই কথাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া, যে আমি এমন কিছু করে যাওয়া যেটা আমি মরণের পরেও পাবো। আজকে আমার এই আলোচনার থেকে একটা কথা যদি আরেকজনকে আপনারা জানান, আরেকজনকে তিনি যদি আমল করেন, তিনি যদি আরেকজনকে জানায়, তিনি যদি আমল করেন, তিনি যদি আরেকজনকে জানায়, তিনি যদি আমল করেন, মজার ব্যাপার কি জানেন? আমি আজিমপুর যদি আমার কবর হয়, আল্লাহ ভালো জানে কোথায় কবর হবে, যেখানেই কবর হোক আমি সেখানে বসে বসে ওই আপনাদের পৌঁছানোর এই সওয়াব পেতে থাকবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল পথে উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিলেন। তাখরিজু শরহিস সুন্নাহ একটা কিতাব আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
4113 নম্বর বর্ণনা। ইবনে মাসুদ একটা বাক্য বলেছেন, এই বাক্যটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সুন্দর একটা কথা। তিনি বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। আপনি হালাল পথে ইনভেস্ট করছেন কোন একটা বিষয়ে, এখন উপার্জনটা আপনার একটু আস্তে আস্তে আইতেছে, মানে লাভ হইতেছে কিন্তু একটু আস্তে, গতিটা কম। তারপরে চিন্তা করলেন এত কম গতিতে আমার উপার্জন, থুর। ইবনে মাসুদ বলেন, শোনো, হালাল পথে তোমার উপার্জন আসতে একটু বিলম্ব হওয়াটা যেন হারাম পথে দ্রুত ধনী হওয়ার দিকে তোমাকে উদ্বুদ্ধ না করে। হালাল পথে কামাইটা একটু কম কম হইতেছে, এই বিষয়ে যেন শয়তান ধোঁকা না দেয়, এই তুই ওই হারাম পথ বেছে নে, খুব দ্রুত ধনী হয়ে যাবি, একটা হারাম ব্যবসায় দে, দ্রুত ধনী হবি। ইবনে মাসুদ কয়, সাবধান, হালাল পথে আস্তে আস্তে আসুক, এটা আসতে দাও। এই জিনিস যেন তোমাকে এই ধোঁকায় না ফালায়, না আমি হারাম পথে ধনী হতে চাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা সবাই মন দিয়ে শুনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা যিবান জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। 20টা ছাগলের পালের মধ্যে 2টা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়েছেন। 20টা 30টা বকরি পালের মধ্যে 2টা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়েছেন। বকরিগুলা থাকবে? নবীজি বলেন, এই 2টা ক্ষুধার্ত বাঘ বকরির জন্য যেমন ক্ষতিকারক, শোনো, কোন মানুষের অবৈধ পন্থায় সম্পদের লোভ আর মর্যাদার লোভ, ওই বকরির জন্য বাঘ যেমন ক্ষতিকারক, সম্পদের লোভ আর মর্যাদার লোভ তার ধর্মের জন্য তার চাইতে বেশি ক্ষতিকারক। বাঘ যেমন বকরির জন্য ক্ষতিকারক, এর চাইতে বেশি ক্ষতিকারক। অবৈধ পন্থায় যদি আমি সম্পদ কামাই করতে চাই, অবৈধ পন্থায় যদি আমি আপনার পদমর্যাদা চাই, নবীজি বলেন ওই ক্ষুধার্ত বাঘের চাইতেও তোমার ধর্মের জন্য তোমার এই লোভ আরো বেশি খারাপ। নাউজুবিল্লাহ। মানুষের বয়স বাড়তে থাকে, জানেন 2 ক্ষেত্রে মানুষের এই কলবটা যুবক হতে থাকে। বলেন, মানুষের বয়স বাড়ার সাথে সাথে কলব কয় ক্ষেত্রে যুবক হয়? আরে হ্যাঁ, নবীজি বলছেন, সহিহ বুখারী 6420 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন। কয় মানুষের কলব, বুড়া মানুষ যারা, লা ইয়াজালু কলবুল কাবীর, বৃদ্ধ মানুষদের অন্তর 2 ক্ষেত্রে খালি যুবক হয়। কয় ক্ষেত্রে যুবক হয়? ফি হুব্বিল মাল, 1 নাম্বার সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে, সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে। 2 নাম্বার তুলিল আমাল, লম্বা আশা, খুব আশা, অনেক বেশি আশা। 75 বছর বয়স, কিও হাজী সাহেব মনটা খারাপ কেন? কই যান? জোহর পড়তে যাই। তো মন খারাপ কেন? আহার বইলো না, 5টা ছেলে ইতালি পাঠাইছি, বেতন পায় 2 লাখ টাকা। 5 ছেলে বেতন পায় 2 লাখ, আরো বেশি বাড়ায় বললো, মনে করেন 20 লাখ পায়। তো ছোট ছেলেটার এখনো কিছু করতে পারি না। কেন, কি হয়েছে? ওই বাংলাদেশে এক জায়গায় চাকরি করে মাত্র 50,000 বেতন পায়, এখনো কুল কিনারা করতে পারি না। বয়স 75, ওনার কলবের যৌবনের হালাত দেখেন কি পরিমাণ। 5 ছেলে 20 লক্ষ টাকা বেতন, ওনার অবস্থা ভালো না। কেন? আরেক ছেলে এখনো বাংলাদেশে 50,000 কেন পায়? তাই ওনার অবস্থাটা খুব ভালো না, টেনশনে আছে উনি। নবীজি বলেন, মানুষ বুড়া হয় সম্পদের লোভ আর দীর্ঘ আশার ক্ষেত্রে মানুষের অন্তর যুবক হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাই হোক, সম্পদের লোভ খারাপ না, তবে সেটা হালাল পথে হওয়া। কি পথে হওয়া? বলেন, সম্পদের লোভ কি পথে হওয়া? হালাল পথে। এটা হালাল পথে হতে হবে। আপনার জীবনের টার্গেট থাকতে হবে, আমি 4 আনা কামাই, হালাল পথে। আমি 1 কোটি কামাবো, হালাল পথে। আমি 1000 কোটি টাকার মালিক হব, হালাল পথে। আমি 4 আনা পয়সার মালিক হব না, হারাম পথে। কথা কি বুঝে আসছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর 3842 নম্বর হাদিসের বর্ণনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা। এই গোলাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাদ্য আনছে। কি আনছে? খাদ্য আনার পর আবু বকর সিদ্দিকরে দিয়েছে, খান। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইছে। খাওয়ার পর কয়, আতাদরি মাহাজা, আপনি কি জানেন কি খাইলেন? কয়, কি খাইছি? কয়, কুনতু তাকাখানতু ফিল জাহিলিয়া, আমি মূর্খতার যুগে মানুষের ভাগ্য গণনা করতাম। ভাগ্য গণনা বুঝেন? বিভিন্ন ওভারব্রিজের নিচে দেখবেন বসে থাকে, ভাগ্য গণনা করে। তা আমি মানুষের ভাগ্য গণনা করতাম। জাহিলি যুগে একজনের ভাগ্য গণনা করছি। মনে করেন একজনেরটা লাইগা যায় হয়তো, তো যারটা লাইগা যায় ও কি করে, আরো 10,000 লোকরে আনে, আরো অনেক লোক রিগে, আমার যা বলছে হয়ে গেছে। তো একজনের কারণে আরো হাজার হাজার মানুষ ধোঁকা খায়। সাবধান, এদের কাছে যাবেন না, এদের কাছে যাবেন না, আল্লাহ আপনার আমল কিন্তু কবুল করবে না।
এই ভাগ্য গণনা বিশ্বাস করবে না, একদম ঈমান চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাগ্য গণনাকারীদের কাছে যে যায় আর তার কথা বিশ্বাস করে, সে আল্লাহর নবীর উপর যা নাজিল করা হয়েছে এইগুলাকে সে অবিশ্বাস করছে। যারা ভাগ্য গণনা বিশ্বাস করে, আমি নবীর উপর যা নাজিল হয়েছে সেইগুলো অবিশ্বাস করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক কয়, তারপর আজকে ওই লোকটার সাথে আমার দেখা হয়েছে, উনি পারিশ্রমিক দিছে, ওই পারিশ্রমিক আপনার কাছে আনছি, খাদ্য এটা আপনি খাইলেন। ফাআদখালা ইয়াদা, হাত ঢুকাইছে মুখের ভিতরে, ফাকাআ কুল্লু শাইইন ফি বাতনিহি, মুখের ভিতরে হাত ঢুকায়া পেটে যা ছিল সব বমি কইরা ফালায় দিয়েছে। সব বমি করে কি করছে? কেন? হারাম জিনিস ভিতরে ঢুকছে। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আস-সিলসিলাতুস সহিহা 2256 নম্বর বর্ণনা, মা আহাল্লাল্লাহু ফি কিতাবি ফাহুয়া হালাল, আল্লাহ কোরআনে যা হালাল করেছেন তা হালাল, ওমা হাররামা ফিহি ফাহুয়া হারাম, আল্লাহ যা হারাম বলেছেন তা হারাম। লেবেল হাজারো লাগাইলে সুদ হারাম কেউ যদি পিছনে লেখে কোরআনের সবগুলো আয়াত, অথবা সূরা বাকারার 275 নম্বর আয়াত পিছনে লিখলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন, লেবেল লাগায়ও যদি কেউ সুদ খায়, কোরআনের 6236টা আয়াত যদি লেখে, নবীজির লক্ষ লক্ষ হাদিস যদি লেখে, আর সুদি কারবার করে অফিসের মধ্যে, সুদ কিয়ামত পর্যন্ত হারাম, হাজারো লেবেল যদি কেউ লাগায়, লাগানোর পরেও সুদ হারাম হারাম, এটাকে বিভিন্ন নাম দিলে, ইন্টারেস্ট মুনাফা যদি হয় বাস্তবে সুদি কারবার, আর সুদের নাম যদি ইন্টারেস্ট হয়, সুদের নাম যদি মুনাফা হয়, সুদ সুদ এটার নাম যতই পরিবর্তন করা হোক, সুদ কি? হ্যাঁ, এটার নাম যদি মর্গেজও দেওয়া হয়, কি দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, মর্গেজও যদি দেওয়া হয়, হারাম হারাম। কত স্টাইল করে মানুষ সুদ খায়, আজীব ব্যাপার। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসে নবী বলছেন, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, যে সময় কেউ বাকি থাকবে না, সবগুলো সুদ খাবে। ইনলাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া সবার গায়ে লাগবে। আমি ওনারে নিয়ে গেলাম, চলেন এক কাপ চা খাওয়াই, সুদি টাকায় 5 টাকার এক কাপ চা খাওয়াই দিছি। এই বেচারা তো জানে না, ওনার জন্য তো কোনো গুনাহ হবে না, কিন্তু হযরতের পেটের মধ্যে সুদের হাওয়া ঢুকাই দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হারাম পন্থায় কোনো কিছু কামাই করা যাবে না, হারাম পন্থায় কোনো কিছু উপার্জন করা যাবে না। আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। সহিহ বুখারী 6267 নম্বর হাদিসের বর্ণনা, 5267 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালা, নবীজি তার বিবি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করে আর মধু পান করে। তো আম্মাজানরা চাইতেন নবী আমার কাছে বেশি থাক, বরকতের বেশির জন্য। এরকম আম্মাজানদের মাঝে একটা ভালো কাজের প্রতিযোগিতা ছিল। তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর হাফসা সলা পরামর্শ করলাম, আমাদের যার কাছে নবী আগে আসবে, ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির, বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। আকালতা মাগাফির, আপনি কি মাগাফির খেয়েছেন? আরবের গন্ধযুক্ত একটা খাদ্যের নাম মাগাফির। ফাদাখালা আলা ইহদাহুমা, নবী দুই বিবির এক বিবির কাছে আসছে। ফাকালাত লাহু যালিকা, ওই বিবি বললেন, হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। নবীজি বললেন, না আমি তো মাগাফির খাই নাই, ওয়ালাকিন শারিবতু আসালা, আমি মধু পান করছি। নবীজি বললেন, ঠিক আছে, মধু থেকে যেহেতু মাগাফিরের গন্ধ আসে, ফালান আউদালা, আজকের পরে আর মধু পান করব না। মধু হালাল না হারাম? আরে মধু হালাল না হারাম? নবীজি বললেন, আজকের পরে আর মধু পান করব না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাদ্দিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন তা হারাম করবেন? সুবহানাল্লাহ। আল্লাহর হালাল, এটা হালাল, এটা হারাম করার অধিকার কারো নাই। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, মধু এটা হালাল, এটা কেন আপনি নিজের জন্য হারাম করবেন? তো যে বিষয়টা আপনাদের সামনে বুঝাইতে চাইলাম, বলতে চাইলাম, আমরা সবাই হালাল পথে উপার্জন করব, হালাল পথে ব্যয় করব। বিশেষ করে আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসাটার জন্য দোয়া করব, মাদ্রাসাটার সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করব। আর জনাব হাজী রিপন সাহেবের একটা ছেলে, সেও মাদ্রাসায় পড়াশোনা করতেছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন এই সন্তানটাকে বর্তমান যুগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফকিহ মুহাদ্দিস মুফতি বানায়া দেয়। নবীজির সাহাবীদের মধ্যে যাদের ইলমের প্রতি আমার খুব দুর্বলতা আছে, তাদের মধ্যে অন্যতম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এজন্য ওই সাহাবীর মতো হওয়ার জন্য দোয়া করলাম, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন
হাজী রিপন সাহেবের ছেলেটাকে এই যুগে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মুফতি মুহাদ্দিস ফকি বানায় দেয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন নবীজিকে, হুজুর আপনি চলে যাওয়ার পর আমরা কার কাছে যাব ফতোয়ার জন্য? নবী বললেন ফাইনা ইবনু মাসউদ, আরে আমি না থাকলে কি হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। বসেন, আর একটা কথা আছে, আমার তাফসিরের শ্রোতা যারা আছেন আজকে এখানেই থাকবেন। এশার পরে মুফতি দেলোয়ার সাহেব আলোচনা করবেন, জুনায়েদ সাহেব আলোচনা করবেন। আজকে আপনারা ওই দিকে যাওয়ার দরকার নাই, ওই দিকের শ্রোতারাই আজকে আলোচনা শুনুক। কি বলেন? সমস্যা নেই, আজকে আপনারা এখানে থাকেন, হুজুর আসবে। নামাজের পরে মুফতি দেলোয়ার সাহেব অনেক বড়, আমি তো আপনাদেরকে প্রায় বলি আল্লাহ ওয়ালাদের শুধু চেহারার দিকে তাকায় থাকবেন, ব্যাস। আল্লাহ ওয়ালা অনেক বড় আল্লাহ ওয়ালা। মুফতি দেলোয়ার সাহেবের সবচেয়ে বড় গুণ, উনি নজরের কোনো গুনাহ করে না। এই যুগে এরকম একজন কয়জনে পাবেন নজরের গুনাহ না করা লোক? হুজুরের সবচেয়ে বড় গুণ নজরের গুনাহ করে না। এরকম একজন মানুষ আসবেন, আসার পরে আলোচনা করবেন, ওটা হযরতের আলোচনা শুনবো। এরপরে আমাদের অত্র লালবাগের অনেক পরিচিত, সবার কাছে পরিচিত মাওলানা মুফতি জুনায়েদ কাসিমি সাহেব হুজুর আসবেন। আমরা সবাই হযরতদের আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে যে আলোচনা শুনলাম, হালাল পথে কামাই, হালাল খাদ্য গ্রহণ, হালাল পথে ব্যয় যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।